তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। আসসালামু আলাইকুম, আমি সাবু। দেশ ও দেশের বাইরে যে যেখানে থেকে ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। সাবুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো ঘরোয়া রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম এসব নিয়ে নতুন একটি ভিডিও সাজানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঘরের কাজকর্ম তো সকাল থেকে শুরু করে দিছি। আজকে সকালে বিছনা টিছনা এগুলি আগে গুছাই নিতেছি, কারণ নাস্তার তেমন একটা ঝামেলা নাই। কালকের ভাত, ঠান্ডা ভাত আছে, ওগুলি খাবো। এই জন্য আর আজকে রান্নার ঝামেলা করলাম না সকালে। মেয়ে তো তারপরে তো সকালে কিছু থাল বাসন আছে, এগুলি ধুয়ে রাখলাম, ধুয়ে নিতেছি। কারণ রান্নাঘরটা একটু ঝামেলা হয়ে থাকে যদি থাল বাসন এগুলি এলোমেলো হয়ে থাকে। এই জন্য ভাবলাম আগে থাল বাসন বা ডাইনিংগুলি গুছাই নিই। প্লেট বাসনগুলো ধোয়া হইলে পাখির ঘরের কাজ অর্ধেকই এমনিতেই কমে যায়। ঘরের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, ঘর গুছানো হয়ে গেছে। আমার রুম তো আমি গুছাই নিছি, আর ছেলে তো এখনও ঘুম থেকে ওঠে নাই। ছেলে উঠলে আবার ছেলের রুমটা গুছাই নেব। তারপরে এই যে রান্নাঘরের কাজ শেষ করতেছি। প্লেট বাসন এগুলি আছে যা, আর রাত্রে তো কিছু হাঁড়ি পাতিল আমি ধুয়ে রাখছি, আর বাকি কিছু এখন ধুইয়া উঠাইতেছি। আমরা 2-3 জন মানুষ, প্লেট বাসন অত একটা হয়ও না। তারপরও দেখা যায় রাত্রেরটা জমায় রাখলে অনেকগুলি হয়। রাত্রেই আমি কিছু ধুয়ে রাখছি, বড় বড় পাতিল যেগুলি আছে ধুয়ে রাখছি। আর এই এখন প্লেট বা মগ টগ এগুলি একটু নোংরা দেখলে আমি সাথে সাথে ধুয়ে ফেলাই, জমায় রাখি না। জমায় রাখলে অনেকগুলি একসাথে ধুইতে হয়, তখন আরও বেশি ঝামেলা হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে আমি যখন যা হয় তাই ধুয়ে ফেলাই। তারপরে ভাবলাম যে নাস্তার ঝামেলা তো নাই, তাই আজকে একটু ডাইনিং বা ঘরে যেগুলি একটু ময়লা টয়লা হয়েছে ওগুলি পরিষ্কার করি। দেখি গ্লাসদানিটা খুব ময়লা হয়েছে, নিলাম পরিষ্কার করতে, যে পরিষ্কার করে নিই। সবগুলি মুখ টুক এখন ধুইছি। ধোয়ার পরে ভাবলাম যে গ্লাসদানিটাও পরিষ্কার করি। এগুলি সব পরিষ্কার থাকলে আমার কাছে ভালো লাগে, নোংরা থাকলে ভালো লাগে না, বা ঘরঠর এলোমেলো থাকলে, পরিপাটি না থাকলে আমার ভালো লাগে না। আসলে কি পরিপাটি অত রাখা যায় না, ছোট বাচ্চা আছে তো, আমার মেয়ে আছে, ছোট মেয়ের জন্য তো পরিষ্কার রাখা যায় না। বাড়িঘরে অনেক ধুলা পড়ে। আর যেহেতু বাইরে কাজ চলতেছে, পাশেই আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে, পাইলিং চলতেছে, ওখানে সিমেন্ট বা এই যে বালি টালি, প্রচুর পরিমাণ বালি পড়ে। প্রতিদিন দেখা যাইতেছে কিছু না কিছু পরিষ্কার করাই হয়, তারপর আবার প্রতিদিনই ময়লা হইতেছে। এরকম প্রতিদিনই কিন্তু এগুলি একটু ঝাড়া মোছা করা হয়। রান্না খাওয়া কম হইলেও এগুলি করা হয় ঠিকই, ঝাড়া মোছা এগুলি করা হয়। তারপরও দেখা যায় প্রতিদিনই জিনিসপত্র ময়লা। যতটুকু পারি আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপর তো মেয়ে বলতেছে যে আম্মু সকালে আমার নুডলস রান্না করে দাও। নুডলস তো ঘরে ছিল না, ওরে বললাম যে তুমি নিয়ে আসো যাও। পরে ও গিয়ে নিয়ে আসলো। এই যে নুডলসটা আমি এখন দিয়ে দিতেছি, বেশি কিছু দিব না, শুধু নুডলস আর মশলা দিয়ে রান্না করব। ডিম দিলেও তো একটা পছন্দ করে না আমার মেয়ে, ওর কাছে নাকি ডিমটা গন্ধ লাগে। এই জন্য এমনি বসাই দিলাম। নুডলসটা বসাই দিয়া ভাবলাম যে নুডলসটা হইতে থাকে, এদিক দিয়ে আমি সিঁড়ির ঘরগুলি পরিষ্কার করি। আর কি সিঁড়িগুলি অনেক ময়লা হয়েছে, অনেকবার তো লোকজন আসা যাওয়া করে, আর পাশেই তো কাজ চলতেছে, এই জন্য ভালোই ময়লা হয় সিঁড়ি টিড়ি। এখন প্রায় প্রতিদিনই ঝাড়ু দিতে হয়। বাহিরের জায়গাটা তো আমি প্রতিদিনই ঝাড়ু দিই, তারপরে এই সিঁড়ির জায়গা প্রতিদিনই ময়লা হয়। নুডলস তো প্রায় হয়ে গেল। পরে মেয়ে এসে ডাক দিতেছে আম্মু নুডলস হয়ে গেছে, আমারে দাও। পরে তো বাটিতে বাইরে নিতেছি, বাইরে এখন মেয়ে অপেক্ষা করতেছে যে কখন নুডলস খাইবো। ওর অনেক ক্ষুধা লাগছে, দেরি হয়ে গেছে। আজকে তো রুটি টুটি বানাইনি, কাজ করলাম সকালে। ভাবলাম তো তুমি নাও, তোমার আগে নুডলসটা দিয়ে তুমি খাইয়ে নাও।
পরে তো মেয়ে বইসা পড়লো খাইতে, মেয়ে তো নুডলস দেখে খুব খুশি, ও নুডলস খাইতে বইসা পড়লো। আমি ভাবলাম মেয়ে যখন বসছে একসাথে আমরা দুইজন খেয়ে নিই। আমি ঠান্ডা ভাত আছে, ওই ঠান্ডা ভাতই খামো। কালকে মাছের তরকারি রান্না করছিলাম, ওই তরকারি অনেকটাই আছে, ওই তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নিব। আর তেমন অন্য নাস্তা টাস্তা করা হইব না। ছেলে তো এখনও ঘুমাই আছে, ও উঠতে উঠতে দেখা যাবে রান্না বান্না হয়ে যাব, তখন ও খাইব। ও সকালে নাস্তা তেমন একটা করতেও চায় না। এই যে মেয়ে তো খুব মজা করে খাইয়ে নিতেছে, ওর কাছে খুব মজা লাগছে। ওর আবার এই নুডলস বা পরোটা এগুলি পছন্দ, ভাতটা সকালে খাইতে চায় না। আমি তো ভাত নিয়ে নিছি, সকালে মাঝে মাঝে একটু ভাতও খাই, যখন যা থাকে তাই দিয়ে নাস্তা আমার হয়ে যায়, অত ঝামেলা লাগে না। কালকে যেহেতু এখন তো শীতের দিন, ঠান্ডা ভাত বা ঠান্ডা তরকারি খুব ভালোই লাগে, গরম করে নিছি সকালে। ঠান্ডা ভাত দিয়ে বা সিমের তরকারি এসব এখন বাসি হলে ভালো লাগে খুব। তারপরে তো গেলাম রান্নাঘরে, প্রায় 12টার দিকে রান্নাঘরে গেলাম, অন্যান্য কাজ সাইরা রান্নাঘরে গিয়ে ডাল বসাই দিছি। ডাল তো প্রায় হয়েও গেছে, মাখায় একবারই বসাই দিছি। ভাবলাম যে অল্প একটু রান্না করব, আর এমনি বসাই রাখবো না, এমনি বসাইলে সময় লাগে বেশি। ধনিয়া পাতা দিলাম। তারপর কালকে তো মাংসটা কষাই রাখছিলাম, এমনি রান্না করি নাই, শুধু কষাই রাখছি। এখন মাংসটা আবার একটু বসাইলাম, ভালো করে সিদ্ধ হইলেই তারপরে আজকে এই যে ডাল আর মাংসের তরকারি আর মাছের তরকারিও আছে। কালকে টাকি মাছ ভর্তা করছি, সেই ভর্তাও আছে, এই জন্য আর আজকে অন্য কিছু রান্না করলাম না, এগুলি দিয়ে আজকে দুপুরে হয়ে যাব। তারপর মাংসটা তো কষানো হয়ে গেল, কষানোর পরে আমি যে এই পানি দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে হয়ে যাব গা। এদিকে এক চুলায় ভাতটাও বসাই দিই, ভাতের চাল নিয়ে আসলাম, যে চালটা ধুয়ে আমি এক চুলায় ভাত বসাই দিই। ভাতটা হইলে তো আর তেমন কাজকর্ম নাই, কাজকর্ম তো প্রায় শেষ হয়ে গেছে। খালা এসে তখন শুধু ঘরটা মুছবো, তারপর আমাদের সব কাজকর্ম শেষ হয়ে যাব। খালা আজকে একটু দেরি করতেছে, এখনো আসে নাই। উনি তো তাড়াতাড়ি আইসা পড়ে, 11:30 12টার মধ্যে আইসা পড়ে, এখন তো 12টার বেশি বেজে এসে আসেনি। ডালটা তো আমি নামাই নিলাম, এখন এই চুলায় ভাতটা বসাই দিব। আরেক চুলায় তো মাংসটা আমার হইতেছে, অল্প জালে মাংসটা হয়ে যেতেছে। অল্প জালে এমনি কালকে তো কষায় রাখছি, প্রায় মাংস সিদ্ধ হয়ে গেছে কষানিতে। আজকে আবার একটু করলাম, ভাত বসাই দিয়ে দেখি মাংসটা আমার প্রায় হয়ে গেছে। একটু ঘরে রাখা মশলা যেটা আমি হাতে করছি, ওই মশলাটা দিয়ে দিলাম। মাংসটা দেখো খুবই সুন্দর কালার আসছে, মনে হইতেছে যে একদম কালো ভুনা। আসলে কালো ভুনা না, আমি একটু কষায় কষায় রান্না করছি, তো অত একটা বেশি পানি দিইনি। তারপর তো ভাতটা বলক এসে ভাতটা আমি থেকেও দিয়ে দিছি। আর এই চুলায় আমি আবার দুধ বসাইলাম। মেয়ে বলতেছে দুধ একটু পুডিং বানাইতে, এই জন্য ওই যে দুধটা জাল করে নিছি। কালকেও কয়েকবার জাল দিছি, এখন একটু চিনি দিয়ে জাল দিয়ে রেখে দিব, ঠান্ডা হলে পরে বিকালে পুডিং বানাবো, এই জন্য কতক্ষণ জাল দিয়ে রাখতেছি। পুডিং বানানোর জন্য দুধটা যতক্ষণ জাল হইব অতই পুডিংটা ভালো হয়, জাল না হলে পুডিংটা আবার অত ভালো হয় না। তারপর তো দুধটা চুলায় বসাই রাখছি। তারপর আমরা মা মেয়ে আইসা বললাম টেবিলে যে খাবার সময় হয়ে গেছে। ছেলেও তো উঠছে, উঠা বলতেছে যে খায় নাও। ও বলতেছে আমার বাইরে দাও, আমি পরে খামো, তোমরা খাও, ও ক্যামেরার সামনে আসবো না। তারপরে তো এই যে আমরা মা মেয়েরা বসে পড়লাম। সাফা তো মিটে মিটে হাসতেছে, ভিডিও কলে খুব খুশি হয় সাফা। এই যে এখন আমি ভিডিও দেখেও হাসতেছি, যে আমার মেয়ে হাসতেছে, খুশি হচ্ছে আর ভিডিও করাতে। তারপর আবার বলছি যে তুমি করে থাকবো, পরে তোমার এই সুন্দর মতো থাকলে তোমার ভিডিওর মধ্যে দেখাবো। ও বাচ্চা মানুষ তো, অত একটা আর কি গুছায় থাকে না, এলোমেলো করে, ঘরটরও খুব বেশি এলোমেলো করে, নোংরা করে, দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে। এই নিয়ে আমার সময় যায় আর কি, আমার মেয়ের নিয়ে সময় যায় সারাদিন। তারপর তুই যে খাবার খেতে বসে পড়লাম, আলহামদুলিল্লাহ খাবার মাংসটা তো খুবই মজা হয়েছে, আবার একদম নরম হয়েছে।
যে কোনো একটা বাচ্চাও এমনি খাইয়া ফেলাইতে পারবো। এত রংটাও সুন্দর হয়েছে, আবার নরম হয়েছে। বাচ্চা মানুষরাও সুন্দর খাইতে পারবো, এরকম নরম হয়েছে। হাত দিয়ে টান দিলেই ছুটে যায়, এত সুন্দর হয়েছে রান্না, মজাও লাগছে। তারপর তুই যে খাওয়া দাওয়া করতেছি, তোমরা দেখতে থাকো। মেয়ের বলতেছি যে আগে মাছ নাও, ও বলতেছে মাছে কাটা। আমি কইতে কাটা তোমার বাচ্চা দিই, আমি বাচ্চা দিই, তারপরে মাছ কাটা বাচ্চা দিলাম। ও আবার কাটা দুই একটা পাইলে আমার কাছে দিয়ে দিতেছে, এরকমই করে। ও আর কি খাওয়ার মধ্যে না, ও খালি দুষ্টামি করবো, সহজে খাইতে চায় না। ওরা খাবার খাওয়াই দিতে হয়। এখন যে বসছে শুধু ভিডিওর কারণে বসে রয়েছে, না এতক্ষণ বসাও থাকতো না। ও কোন সময় উঠে যেত। এখন ভিডিও ক্যামেরা চলতেছে তো এই জন্য খালি চুপচাপ বসা। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যে আসরের পরে আসলাম আবার, যে ভাবলাম পুডিংটা বসাই দিই। মেয়ে একদম অস্থির হয়ে গেছে। এদিকে ডিমটা ফাটাই নিছি। ডিমটা ফাটায় আমি আগে মিশাই নিতেছি। তারপর দুধ তো জাল হয়ে গেছে। জাল হওয়ার পরে যে দুধটা আর ডিমটা একসাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, কারণ একসাথে নাড়াচাড়া না দিলে পুডিংটা ভালো হইব না। তারপর তো আমি যে চিনি দিয়া শিরাটা করে লাইছি, যে পুডিংয়ে ক্যারামেল যেটা বলে আর কি, ক্যারামেলটা করা হয়ে গেছে। তারপর আমি যে দুধটা দিয়ে দিলাম, ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। এখন সুন্দর একটা কালার আসবো। আর পুডিংটা কেমন হয় আজকের ভিডিওতে আর দেখাতে পারবো না, কারণ পুডিংটা হইতে অনেক সময় লাগবে। তারপর ঠান্ডা করতে হবে, ফ্রিজে রাখতে হবে, এরপর তো ঢালা। এই কারণে ভাবছি যে এমনি বসাই দিয়ে পরে অন্য সময় দেখাবো অন্য ভিডিওতে। আজকে তো আর ভিডিওটা বড় করলাম না, আজকে এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি সবার জন্য দোয়া করি, তোমরা যাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি একটু অসুস্থ, আমি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপর তো পুডিংটা এই যে প্রেশার কুকারে দিয়ে দিতেছি। প্রেশার কুকারে সময় লাগবে না, মেয়ে তো একদম পিছন পিছন ঘুরতে আছে পুডিং খাওয়ার জন্য।